সেদিন হচ্ছে সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম বাগেরহাটে, মানে আমার শ্বশুরবাড়িতে হচ্ছে চলে যাচ্ছি ঈদের উদ্দেশ্যে। আর আমরা হচ্ছে সকাল ৮টার পরেই হচ্ছে রওনা দেওয়ার কথা ছিল, বাট একটু লেট হয়েছে রওনা দিতে। আমরা অলমোস্ট হচ্ছে ৯টা, সাড়ে ৯টার দিকে রওনা দিয়েছি। আর এই যে পদ্মা সেতু পার হয়ে গেলাম। অ্যান্ড তারপর কিছু দূর যাওয়ার পরেই এই যে অনেক অনেক ঝড় বৃষ্টি শুরু হয়, একদম বাতাস হয়। দেখতেই পাচ্ছ যে কেমন হচ্ছে ঝড় হচ্ছিল। অনেক বাতাস হয়, ঝড় হয়, বৃষ্টি তখনও পড়েনি আর আকাশটা এরকম মেঘলা হয়ে যায়, দেখতে খুবই ভালো লাগছিল। আর হচ্ছে গান শুনছিলাম সাথে, মানে এরকম একটা লং ড্রাইভ, আবার হচ্ছে এরকম একটা ওয়েদার, মানে এত ভালো লাগছিল সবকিছু মিলিয়ে। জার্নিটা একদমই বোরিং লাগেনি, মানে জার্নির যে টায়ার্ডনেস একদমই কিন্তু লাগেনি সেরকম। অ্যান্ড তারপর হচ্ছে আবার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায়, কারণ যেহেতু বাতাস হয়েছে, মেঘ করেছে, বৃষ্টি হবে না তা কি হয়, বৃষ্টি হয়েছে। আর যেমন তেমন বৃষ্টি না, অনেক অনেক বৃষ্টি হয়েছিল, একদম মুষলধারে বৃষ্টি হয়েছে। অ্যান্ড বৃষ্টি পুরোটাই দেখতেছো? হচ্ছে এনজয় করেছি গাড়ির ভিতর বসে বৃষ্টি বসে। খুবই ভালো লাগছিল, একদম ডিফারেন্ট একটা ফিল হচ্ছিল। মানে জার্নি যে টায়ার্ডনেসটা থাকে একদমই কিন্তু ছিল না সেদিন। অ্যান্ড এভাবে বৃষ্টি দেখতে দেখতে আর পুরো রাস্তাতেই হচ্ছে গান শুনতে শুনতে কখন যে পৌঁছে যাই বাসায় টেরই পাই না। অ্যান্ড বাসায় আসে হচ্ছে দেখি যে বাসায় কারেন্ট নেই। এই গ্রামে হচ্ছে এই একটাই সমস্যা, একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না। অ্যান্ড এবারের কারেন্টটা শুধু গিয়েছে বলে কথা না, এটা একদম অনেক পরে এসেছে। এই যে এটা হচ্ছে ঈদের দিন থেকে শুরু হচ্ছে আবার ব্লগটা। মাঝখানের একদিন আমরা একদমই টোটালি নেটওয়ার্কের বাহিরে ছিলাম, কারণ হচ্ছে কারেন্ট একদমই ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, কারণ অনেক অনেক ঝড় বৃষ্টি পড়েছে, অনেক গাছপালা ভেঙে গিয়েছে। সো হচ্ছে কারেন্ট একদম এসেছে প্রায় ৩০ ঘন্টা পর, মানে আমরা যাওয়ার পর থেকে একদিন টোটালি আমরা কারেন্ট পাইনি। একদম ঈদের দিন, ঈদের আগের দিন রাতে হচ্ছে কারেন্ট এসেছে। আর ঈদের দিন এই যে নামাজ পড়ে আসার আসবো না। পর গরু কাটাকাটি শেষ করার পরে দেন হচ্ছে এই দুপুরে হচ্ছে সব এখানে নেমে গিয়েছিল সবাই গোসলে পুকুরে। আর আমার মেয়েও আমাকে ডাকছিল, বাট আমি সেদিন নামিনি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল সেদিন। একদিনের কষাই নামে গেছে ঈদের দিন গোসল করতে সকাল এখন থেকে আমার হঠাৎ করে হচ্ছে শরীরটা গরু খুব খারাপ কাটাকাটি হয়ে করে। যায়, তো আমি হচ্ছে আর পুকুরে নামি না সেদিন। তো যাই হোক, ওরা হচ্ছে এনজয় করছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমি না নামলে আমার ছেলে মেয়ে বলে যে হচ্ছে ওদের নাকি মজাটা কম হয়। তো যাই হোক, গোসল টোসল শেষ করে এই যে বিকেলে আবার একটু রেডি হয়ে আমরা একটু বের হই বিকেলের দিকে, সন্ধ্যার আগে। কারণ আফটার অল হচ্ছে যত কিছুই হোক, গরম থাকুক আর যাই হোক, কারেন্ট না থাকুক, ঈদ বলে কথা, ঈদের দিন একটু হচ্ছে রেডি সেডি না হলে তো হয় না। সকাল থেকে এমনিতেই অসুস্থ ছিলাম। সো বিকেলে হচ্ছে একটু রেডি হয়ে দেন হচ্ছে স্কুলের মাঠের দিকে হাঁটতে চলে যাই আমরা। ওই দিককার ওয়েদার, মানে রাস্তাগুলো খুব ভালো লাগে। তো বিকালের দিকে এদিকটাতে মানে নর্মালি এমনিতেও হচ্ছে যখন গ্রামে যাওয়া হয় তখন কিন্তু এদিকে হচ্ছে বিকেলে এদিকে একটু ঘোরা হয়, ঘুরতে আসা হয়। সো আমরা হচ্ছে ঈদের দিন বিকেলে এরকম ভাবে এদিকে ঘুরতে আসি, এদিকে একটু সময় কাটাই হেঁটে। অ্যান্ড যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, সো হচ্ছে মানে অনেক ঠান্ডায় ঠান্ডাই ছিল ওয়েদারটা, অত বেশি গরম ছিল না। বাট ঈদের দিন হচ্ছে আবার সকাল থেকে একটু রোদ উঠে, যার কারণে একটু গরম পড়ে ঈদের দিন। বাট বিকেলের দিকে আবার হচ্ছে ভালোই লাগছিল আমাদের, হাঁটতে ভালোই লাগছিল এই দিকটাতে। এই দিককার রাস্তাটা আগে অনেক বেশি সুন্দর ছিল, বাট এই যে এখন হচ্ছে রাস্তাগুলো একটু মানে নষ্ট হয়ে গিয়েছে, এগুলো হচ্ছে ঠিক করতে হবে আবার। তো আমরা নেচার এনজয় করছিলাম, আর এদিকে হচ্ছে একদল ছাগল চলে আসে। আমরা ঈদের আগের দিনও এদিকে এসেছিলাম, তখনও এরকম হচ্ছে ছাগলের সাথে হচ্ছে জারিশ খেলতেছিল, তারপর হচ্ছে দৌড়াদৌড়ি করছিল ছাগলের সাথে। বাট ফোন বন্ধ ছিল, যার কারণে ওগুলো ক্যাপচার করতে পারিনি। আর এটা হচ্ছে ঈদের দিন, আবার হচ্ছে একদল ছাগল চলে আসে।
অ্যান্ড জারিস হচ্ছে এগুলোর পিছনে একদম দৌড়াদৌড়ি করতে থাকে, খুবই এনজয় করে আমার ছেলে, মাশাল্লাহ। তারপর এদিক দিয়ে ছাগলের পিছে দৌড়াতে দৌড়াতে হচ্ছে আমরা অনেক দূর চলে যাই। অ্যান্ড তারপর অনেক মানে গরম লাগছিল তখন, তো হচ্ছে আমরা আবার ওখানে দাঁড়িয়ে হচ্ছে আইসক্রিম খাই। আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হচ্ছিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে অনেক দূর চলে আসি, একদম এই পাশে একটা অনেক বড় মাঠ আছে, এই মাঠের এই দিকটাতে চলে আসি। তো ওই পাশে হচ্ছে আইসক্রিম কিনে নিয়ে আসছিল ওরা, আর আমি এদিকে একা একাই আগাচ্ছিলাম। তারপর এই মাঠে হচ্ছে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে আর হচ্ছে আইসক্রিম খায়, আর আমরা হচ্ছে এখানে একটু দাঁড়াই কিছুক্ষণ, কারণ একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল তখন। তো ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়াই, ভালো লাগছিল এই জায়গাটাতে দাঁড়াতে। আর ওই যে চাঁদ, চাঁদও দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল ওয়েদারটা তখন। মানে ওভারঅল সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল ওই সময়টাতে। আসলে সকাল থেকে এত মানে সিক ছিলাম, বিকেলে এই সময়টাতে খুবই ভালো লাগছিল। দেন এই যে বাসায় চলে আসি, আর হচ্ছে এইভাবেই কাটে আমাদের ঈদের দিনটা, এভাবেই শেষ হয়ে যায়। এবার আমার সিকনেসের জন্য স্পেশাল কোনো কিছু রান্নাও করতে পারিনি, খুব খারাপ লাগছিল সেজন্য। দেন নেক্সট ডে, এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন স্টার্ট হয়, বিকাল থেকে স্টার্ট করি ব্লগটা। আর হচ্ছে এটা হচ্ছে বিকেলে আবার হচ্ছে একটু মানে ঝড়ো ঝড়ো একটা ওয়েদার শুরু হয়ে যায়। আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম, আমার ননাসের বাসায় যাব বেড়াতে, এজন্য রেডি হচ্ছিলাম। এর মধ্যেই হচ্ছে দেখি যে আবার ওয়েদারটা একদম মেঘলা হয়ে যাচ্ছে, বাতাস হচ্ছে। সো কি আর করার, আমরা হচ্ছে ঝড়টর থামার পরে দেন আবার রেডি হয়ে বের হয়ে যাই আমাদের ঈদের আউটফিট পরে। আমাদের প্ল্যান ছিল আসলে আমরা একটু কোথাও ঘুরতে যাব, দেন হচ্ছে ননাসের বাসায় যাব, বাট হচ্ছে কতদিন পরে উঠছো ওয়েদারের বাবার কারণে কোলে? আর বৃষ্টির কারণে হচ্ছে আমরা যেতে পারিনি। অনেকদিন পর জারিস হওয়ার পরে তোমাকে আর সুযোগ নাই নেওয়ার, না? এগুলো তো মেমোরিজ। হাক করো বাবাকে একটা। তারপর আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে বাসা থেকে বের হয়ে দেন হচ্ছে রওনা দেওয়ার আগেই দাঁড়িয়ে কিছু ছবি তুলে নেই, কারণ হচ্ছে পরে সানসেট হয়ে যাবে। তো আমরা খুব সুন্দর সুন্দর কিছু পিকচার্স কাদা এখানে দেখে যাও। ক্লিক করি। ওইদিকে হচ্ছে আমাদের জন্য একটা অটো ঠিক করা হয়, এদিককার রাস্তায় হচ্ছে সব অটোই হচ্ছে চলাফেরা করে। তো হচ্ছে আমরা আস্তে আস্তে আগাতে এদিকে থাকি, তাকাও। অ্যান্ড দেন হচ্ছে এই যে অটো চলে আসে আর হচ্ছে এই আমরা যে, রওনা দিয়ে হাই। দিই। হাই দাও। সো এটা একদম হচ্ছে একদম সন্ধ্যার আগ মুহূর্তে হাই। ছিল। কোথায় যাচ্ছ? ফুপি বাড়ি। ফুপির বাড়ি। ফুপির বাসা। ফুটি ফুটি, তোমার ফুটির বাড়ি। ও, এই যে সাউন্ডটা কোকিলের, তো গ্রাম ছাড়া। আর এইদিকে হচ্ছে জারিসের একদম ঘুম পেয়ে যায়, মানে ঘুমে একেবারে টলমলো করছিল, তারপরেও হচ্ছে কোলে আসবে না, ও বসেই থাকবে সিটে। আর ওর ঘুম আসার তো অবভিয়াসলি কারণ আছে, কারণ আমরা ঘুমিয়ে থাকি সকালে, ওর ঘুম ভেঙে যায়, ও হচ্ছে এত এক্সাইটেড, ও একাই বের হয়ে কোলেই হচ্ছে আসো। আশেপাশে যারা আছে তাদের সাথে খেলা শুরু করে দেয়। তো এভাবেই হচ্ছে আমরা ওয়েদারটা এনজয় করতে করতে হচ্ছে পৌঁছে যাই আমার ননাসের বাসায়। ওখানে গিয়ে আর আলাদা করে কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেন এই যে জারিস। আমরা আবার রাতে যখন ব্যাক করি, জারিস। ব্যাক বাই করার বাই দাও। সময়কার একটু ভিডিও। বাই। আর যখন বাই। আমরা ব্যাক করছিলাম তখন বাই আসলে বাই। হচ্ছে বাহিরে চাঁদের আলোটা এত মানে বাই। সুন্দর লাগছিল, পুরো রাস্তাটা আসছিলাম যেতে যেতে পুরো একদম চাঁদের চাঁদের গ্রামের যে চাঁদের আলো দেখার একটা মজা, ওটা এনজয় করতে করতে এসেছি। আর এই যে আমরা হচ্ছে এখন বাসার সামনে চলে এসেছি, বাসায় ঢুকে যাব, তার আগে দাঁড়িয়ে আর একটু দেখছিলাম চাঁদটা। আমার তো ইচ্ছে করছিল আমি আরো কিছুক্ষণ থাকি এখানে বসে, বাট অনেক রাত হয়ে গিয়েছে, আর আমরা টায়ার্ডও ছিলাম, তো বাসার ভিতরে চলে যাই।
অ্যান্ড দ্য নেক্সট ডে অ্যান্ড ঈদের তৃতীয় দিন ছিল এটা। আর সেই দিন হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করব। তো ঢাকায় আসার আগে আমরা বলো এই রেডি যে ফর দুপুরের দিকে এখানে সামি। একটু পুকুরে নেমেছিলাম সবাই মিলে, ওটারই একটু ক্লিপ নিয়েছি। তৃতীয় যাও দিনের সুমি আসলে যাও। তেমন আর কোনো ক্লিপ নেই। সো আমার সিকনেসের জন্য আমি তো হচ্ছে ঈদের দিন পুকুরে নামিনি। সো হচ্ছে আমার আরেকটু। মেয়ে বলছিল যে না মা তুমি না নামলে কিন্তু মজাই হয় না। সো হচ্ছে আমরা সবাই মিলে একসাথে সেদিন নামি দাঁড়াও। পুকুরে। আসার আগে ইচ্ছা মতো একেবারে যা যা পানিতে একটা থাপ্পড় দেবো তোকে। চুবাচুবি করে আসি আমরা। হয় 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 এরকমই এরকমই আমাদের সালভি। বাড়ি গাছ এসে বড়। হাই আপনি এসে বড় না আমাকে বাড়ি গাছটা জারি। আমার পা ধরে ঠেলে দাও দেখে তুই এরিস না আগাম করে দে আর এই তো আমরা শাওয়ার শেষ করে দেন খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। এই ছিল আমার ঈদের ব্লগ। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। ঈদের কিন্তু আরেকটি ব্লগ আসবে খুব সুন। বাই বাই।